আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে 18তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। শাওইকের যুদ্ধ। সাফওয়ান ইবনে উমাইয়া, ইহুদি সম্প্রদায় এবং মুনাফিকরা তাদের ষড়যন্ত্র ও পরিকল্পনা সাজাতে ব্যস্ত। এদিকে আবু সুফিয়ান কম খরচে অধিক লাভের একটি দুর্বিসন্ধের চিন্তা করতে থাকে। নিজ গোত্রের সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে তাকে দ্রুতই তা করতে হবে। অন্যদিকে সে শপথ করে নিয়েছিল, মুহাম্মাদের উপর প্রতিশোধ না নিয়ে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করব না। তাই তার সামর্থ্য অনুযায়ী 200 অশ্বারোহী নিয়ে তার শপথ রক্ষা করতে বেরিয়ে পড়ে। মদিনা থেকে প্রায় 12 মাইল দূরে কানাত উপত্যকার নাইব নামক স্থানে একটি পাহাড়ের পাদদেশে তাঁবু বিন্যস্ত করে সে। কিন্তু সরাসরি মদিনায় আক্রমণ করার দুঃসাহস হয় না তার, তাই লুণ্ঠনে নেমে পড়ে। আবু সুফিয়ান রাতের আধারে ছদ্মবেশে মদিনার উপকূলে হুয়াই ইবনে আখতাবের বাড়িতে এসে দরজায় কড়া নাড়ে। হুয়াই তার অসৎ উদ্দেশ্য টের পেয়ে দরজা খুলবে না বলে জানিয়ে দেয়। হতাশ হয়ে আবু সুফিয়ান বনু নাজিরের সর্দার সাল্লাম ইবনে মিশকামের বাড়িতে গিয়ে ওঠে। সাল্লাম ছিল বনু নাজিরের তৎকালীন কোষাধ্যক্ষ। সে আবু সুফিয়ানের জন্য দরজা খুলে দেয়, মেহমানদারি করে, মদ পান করায়। আবু সুফিয়ান তার থেকেই মদিনার মানুষের গোপন খবরাদি জেনে নেয়। এরপর রাতের আধার থাকতে থাকতে ফিরে যায় বাহিনীর কাছে। তারপর মদিনার এক পার্শ্বে আরিজ নামক একটি মহল্লায় আক্রমণ করার জন্য একটি দল পাঠিয়ে দেয় সে। আগত বাহিনী লুণ্ঠন শেষে খেজুর গাছ দিয়ে তৈরি কিছু প্রাচীর জ্বালিয়ে দেয়। পাশাপাশি একটি চাষভূমিতে এক আনসারি ও তার মিত্রকে পেয়ে উভয়কে সেখানেই হত্যা করে ফেলে। এ সমস্ত কাজ শেষ করে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মক্কায় পালিয়ে যায়। নবীজির কাছে এই সংবাদ পৌঁছলে তিনি তাৎক্ষণিক আবু সুফিয়ান ও তার দলকে তাড়া করার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে তারা চলে গেছে অনেক দূর। অবশ্য নিজেদের ভার কমানোর জন্য তারা রাস্তায় তাদের রসদ সামগ্রী থেকে প্রচুর ছাতু ফেলে দেয়। এরপর সহজেই পালিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারকারাতুল কাদার পর্যন্ত যাত্রা অব্যাহত রাখেন। তারপর ফিরে আসেন মদিনায়। মুসলিমরা কাফিরদের ফেলে যাওয়া ছাতু সংগ্রহ করে নিয়ে আসেন। ছাতুর সাথে সম্পৃক্ত থাকার কারণে তারা এই অভিযানের নামকরণ করেন গাজওয়া শাওইক তথা ছাতুর যুদ্ধ। বদর যুদ্ধের 2 মাস পর দ্বিতীয় হিজরির জিলহজ মাসে উক্ত যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধেও নবীজি মদিনার দায়িত্ব দিয়ে যান আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাজিয়াল্লাহু আনহুর হাতে। জুয়ামরের যুদ্ধ। উহুদ যুদ্ধের আগে নবীজির নেতৃত্বে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান। তৃতীয় হিজরির মুহররম মাসে তা সংঘটিত হয়। যুদ্ধের প্রেক্ষাপট। মদিনার গোয়েন্দা বাহিনী নবীজির কাছে এই তথ্য পাঠায়, বনু সালাবা ও মুহারিব মদিনার বিভিন্ন মহল্লায় আক্রমণ করার লক্ষ্যে সমবেত হয়েছে। নবীজি সাথে সাথে মুসলিমদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। 450 জন পদাতিক ও অশ্বারোহী সেনা সমন্বয়ে একটি বাহিনী রওনা হয়। এবারে মদিনার দায়িত্বে ছিলেন উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু। পথিমধ্যে বনু সালাবার জাব্বার নামের এক লোক মুসলিম বাহিনীর হাতে ধরা পড়ে। তাকে নবীজির কাছে আনা হয়। ইসলামের দাওয়াত দিলে সে ইসলাম গ্রহণ করে নেয়। তখন নবীজি তাকে বিলাল রাজিয়াল্লাহু আনহুর সাথে জুড়ে দেন। সে শত্রুভূমির দিকে মুসলিম বাহিনীর পথপ্রদর্শক হিসেবে কাজ করে। শত্রুবাহিনী মুসলিম বাহিনীর আগমনের সংবাদ শুনে বিক্ষিপ্ত হয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়। এদিকে নবীজি তাদের সমবেত হওয়ার স্থানে হাজির হন। সেখানে জুয়ামুর নামে একটি কূপ ছিল। সেদিকে লক্ষ্য রেখেই এই যুদ্ধের নামকরণ করা হয় জুমরের যুদ্ধ। বেদুইনদের অন্তরে মুসলিমদের শক্তির অনুভূতি ঢুকিয়ে দেওয়া এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে নবীজি তৃতীয় হিজরির সফর মাস প্রায় পুরোটাই সেখানে অবস্থান করেন। তারপর মদিনায় প্রত্যাবর্তন করেন। ইসলামের শত্রু কাব ইবনে আশরাফকে হতে। ইহুদিদের মধ্যে যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করত, তাদের মধ্যে কাব ইবনে আশরাফ অন্যতম। সে প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিত। তাই গোত্রের মানুষ সে। আর তার মা ছিল বনু নাজির গোত্রের। ধনসম্পদ ও অর্থবিত্তের কোনো অভাব নেই তার। কবি হিসেবেও তার যথেষ্ট খ্যাতি ছিল আরবে। তার দুর্গের অবস্থান বনু নাজির অঞ্চলের শেষের দিকে, মদিনার পশ্চিম দক্ষিণে। বদরের যুদ্ধে মুসলিমদের বিজয় এবং মুশরিকদের পরাজয়ের সংবাদ শোনার পর কাব বিশ্বাসই করতে পারছিল না মুশরিকরা এই যুদ্ধে হেরে গেছে। তাই সে বলতে শুরু করে, আরবের এই শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ মানুষগুলো যদি হেরে যায় মুহাম্মাদের হাতে,
তাহলে এই জীবনে বেঁচে থেকে লাভ কি? খোঁজ নিয়ে নিশ্চিত হলে সে প্রায় জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরপর থেকে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতে শুরু করে। অপরদিকে মুশরিকদের জন্য গাইতে থাকে স্তুতি। কিন্তু এসবেও তার মন ভরে না। সে এবার সোজা মক্কায় চলে যায়। আল মুত্তালিব ইবনে আবি ওয়াদা আশ-শাহমির বাড়িতে গিয়ে ওঠে। সে একের পর এক কবিতা পাঠ করে যায় এবং এই যুদ্ধে মুশরিকদের মধ্যে যারা নিহত হয়েছে তাদের নিয়ে সব কাব্যে আবৃত্তি করতে থাকে। নবীজির বিরুদ্ধে তার যত বিদ্বেষ ও ক্ষোভ ছিল তার সবটুকু সে উগরে দেয় তার কবিতার পংক্তিতে। এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য উস্কে দেয় তাদের। মক্কায় অবস্থানকালে আবু সুফিয়ান তাকে প্রশ্ন করে, বলতো, আমাদের ধর্ম শ্রেষ্ঠ নাকি মুহাম্মাদের ধর্ম? সে উত্তর দেয়, তোমাদের ধর্ম ওর ধর্ম থেকে হাজার গুণে উত্তম। আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করেন, যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল। আপনি কি দেখেননি তারা কিভাবে মূর্তি ও দেবতায় বিশ্বাস করে এবং কাফিরদের সম্পর্কে বলে, মুমিনদের চেয়ে এরাই আছে অধিকতর সরল পথে। মদিনায় ফেরার পর তার ব্যঙ্গাত্মক ছড়াকবিতার মাত্রা ছাড়িয়ে যায়। এমনকি সে সাহাবীদের স্ত্রীদের নিয়েও অশ্লীল ও কুরুচিপূর্ণ কবিতা লিখতে শুরু করে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেন, কেউ কি আছো যে তাকে থামাবে? সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিচ্ছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা, আব্বাদ ইবনে বিশর, আবু নাইলা, তার প্রকৃত নাম সালাকান ইবনে সালাম, তিনি কাব ইবনে আশরাফের দুধ ভাই, হারিস ইবনে আউস এবং আবু আবস ইবনে হাবর দায়িত্ব নেন তার সঙ্গে বোঝাপড়া করার জন্য। এই দলের প্রধান ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা। অন্য একটি বর্ণনায় আছে, নবীজি যখন কাবের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন তখন মুহাম্মদ ইবনে মাসলামা বলে ওঠেন, আমি কি ওকে শেষ করে দেব? নবীজি তাকে অনুমতি দিলে তিনি কাবকে হত্যের পরিকল্পনা তুলে ধরেন, হে আল্লাহর রাসূল, আমরা ওর কাছে আপনার সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই। এতে ও আমাদের আপন ভাবতে শুরু করবে, আর তখন ওকে হতে করাটাও খুব সহজ হয়ে যাবে। মুহাম্মদ ইবনে মাসলামা কাবের কাছে গিয়ে বলতে শুরু করেন, এই লোকটা যে কি শুরু করলো, এখন আবার সাদাকা চাওয়া শুরু করেছে, আমাদের বেশ ঝামেলায় ফেলে দিয়েছে। উত্তরে কাব বলে ওঠে, তোমাদের কপালে আরও বিপদ আছে, কিন্তু আমরা তো তাকে এখন মেনে নিয়েছি, তাই তার কথা মেনে নিতে আমরা সবাই বাধ্য, এছাড়া আমাদের কোনো উপায়ও নেই। যাক সেসব কথা, তুমি কি আমাদেরকে 1-2 ওসাকশস্ত্র ধার দিতে পারবে? তা দিতে পারব, কিন্তু এর জন্য আমার কাছে তোমাদের কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধক রাখব বলো? কেন, তোমাদের নারীদেরকে বন্ধক রাখো। তা কি করে হয়? তুমি পুরো আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ, তোমার কাছে আমরা নারীদের বন্ধক রাখলে লোকে কি বলবে? তাহলে তোমার ছেলেদেরকে বন্ধক রাখো, লোকে তখন আরও বেশি কথা শোনাবে। সামান্য কটা খাবারের জন্য ছেলেদের বন্ধক রেখেছি, এটা শুনলে মানুষজন ছিছি করবে, তার চেয়ে বরং আমরা তোমার কাছে অত্র বন্ধক রাখি। এরপর উভয় পক্ষের মতামতের ভিত্তিতে অস্ত্র নিয়ে আসার দিন তারিখ নির্ধারণ করা হয়। মুহাম্মদ ইবনে মাসলামা সেখান থেকে চলে এলে আবু নাইলা গিয়ে কাবের সঙ্গে গালগপ্প শুরু করেন। এক পর্যায়ে তাকে বলেন, আমি তোমাকে কিছু কথা বলবো, ওয়াদা করো কাউকে বলবে না। কাব ওয়াদা দেয়। আবু নাইলা বলতে শুরু করে, এই লোকটা এখন আপদ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, পুরো আরব এখন আমাদের শত্রু, আমরা একঘরে হয়ে গেছি, সবাই আমাদের বয়কট করেছে, খাবারের অভাবে পরিবার মরতে বসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা মতোই একই ধাঁচে সে কথা চালিয়ে যায়। কথার ফাঁকে আবু নাইলা বলে, আমার কিছু বন্ধুবান্ধবও বিরক্ত হয়ে গেছে মুহাম্মাদের কার্যকলাপে, তোমার কাছে একবার নিয়ে আসবনে, ওদেরও একটু সাহায্য করো। মুহাম্মদ ইবনে মাসলামা এবং আবু নাইলা কথোপকথনের মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল করে নেন। এই ঘটনার পর কাব অস্ত্র বা লোকজন দেখে স্বাভাবিকভাবেই আর কোনো সন্দেহ করবে না। 3য় হিজরি রবিউল আওয়াল মাসের 14 তারিখ পূর্ণিমার রাতে এই ছোট্ট দলটি নবীজির সঙ্গে দেখা করেন। তিনি তাদেরকে বাকিউল গারকাত পর্যন্ত এগিয়ে দেন। তাদের বিদায় দেওয়ার সময় এই দোয়া করেন, আল্লাহর নামে যাও, হে আল্লাহ আপনি এদের সাহায্য করুন। তারপর তিনি ঘরে ফিরে সালাত ও দোয়ায় মশগুল হয়ে যান। এদিকে দলটি পৌঁছে গেল কাব ইবনে আশরাফের ডেরায়। আবু নাইলা কাবকে ডাক দিল। সে ঘর থেকে বের হতে যাবে এমন সময় তার নবপ্রীণিতা স্ত্রী বলে উঠল, কোথায় যাচ্ছেন? আমি এই কণ্ঠস্বর থেকে রক্তের গন্ধ পাচ্ছি। কাব তাকে থামিয়ে দিয়ে বলল, আরে এ তো আমার ভাই মুহাম্মদ ইবনে মাসলামা আর দুধ ভাই আবু নাইলা, অপরিচিত কেউ তো নয়। সম্ভ্রান্ত মানুষকে রাতের বেলা আঘাত করার জন্য ডাকা হলেও তার যাওয়া উচিত। এই বলে সে ঘর থেকে বের হলো। তার মাথায় তখন সুগন্ধি মাখা, চারপাশে ছড়িয়ে পড়েছে ঘ্রাণ। এদিকে আবু নাইলা তার সঙ্গীদের বলে রেখেছিলেন, যখন কাব আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব।
যখন তোমরা দেখবে আমি খুব শক্তভাবে তার মাথা আঁকড়ে ধরেছি, তখন তরবারি দিয়ে তার ওপর আঘাত করবে। কাব এসে তাদের সঙ্গে দেখা করল। কিছুক্ষণ আলাপও হলো। এরপর আবু নাইলা কাবকে বলল, কেমন হয় যদি আমরা শিয়াবুল আজুজের দিকে হাঁটতে হাঁটতে কথা বলি? কাব এতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সবাই হাঁটতে শুরু করল। এক পর্যায়ে আবু নাইলা বললেন, সত্যি বলতে আজকের মতো এত চমৎকার ঘ্রাণ আমি আর কখনো পাইনি। এ কথা শুনে কাব খুশিতে গদগদ হয়ে বলল, আমার কাছে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত, মর্যাদাসম্পন্ন ও সুগন্ধি ব্যবহারকারী নারী আছে। আবু নাইলা বলে উঠলেন, আমি কি তোমার মাথাটা একটু শুকে দেখতে পারি? সে বলল, হ্যাঁ, অবশ্যই। এরপর তিনি তার মাথা শুকলেন এবং তার সাথীদেরও শুকালেন। কিছুদূর চলার পর আবার তিনি বললেন, আমি কি আরেকবার শুকতে পারি? সে বলল, হ্যাঁ, পারো। এবারও তিনি তার মাথা শুকলেন। সাথীরাও শুকে দেখল। এর কিছুক্ষণ পর আরও একবার তিনি এমনটা করলেন, কিন্তু এবার তিনি তার মাথা ভালো করে ধরলেন। পুরোপুরি কাবু করে ধরে সাথীদের বললেন, আল্লাহর এই দুশমনের ধর থেকে মস্তক আলাদা করে দাও। সবাই এলোপাথারি তরবারি চালাল, কিন্তু তাতে ঠিকমতো কাজ হল না। মুহাম্মদ ইবনে মাসলামা একটি ধারালো কুড়াল তার বুকের মাঝ বরাবর বসিয়ে দিলেন। চাপ দিয়ে সেটাকে তলপেট পর্যন্ত নিয়ে গেলেন। এতে আল্লাহর এই দুশমনটা মারা পড়ল, কিন্তু তার চিৎকারে আশেপাশের মানুষ ঘাবড়ে গেল। সবাই আগুন জ্বালিয়ে চারপাশটা আলোকিত করে ফেলল। সাহাবীরা খুব দ্রুত সেখান থেকে কেটে পড়লেন। এদিকে কাবকে আঘাত করার সময় সাথীদের মধ্যে দুর্ঘটনাবশত হারিস ইবনে আউসও আহত হন এবং তার রক্তক্ষরণ চলতে থাকে। সবাই আরিস প্রান্তরে পৌঁছে দেখলেন হারিস পেছনে পড়ে গেছেন। কিছুক্ষণ সবাই অপেক্ষা করেন। তিনি পৌঁছার পর তাকে পাজাকোলা করে নিয়ে আসেন। যখন তারা বাকিউল গারকাদে পৌঁছলেন, সমস্বরে সবাই তাকবীর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের তাকবীরধ্বনি শুনতে পান। তাকবীর শুনে তিনি বুঝতে পারেন কাবহতের মিশন সফল হয়েছে। তিনিও তাকবীর দিলেন। সবাই নবীজির কাছে এলে তিনি তাদের বললেন, এই চেহারাগুলো বিজয়ীদের। জবাবে তারাও বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও বিজয়ী। এরপর তারা কাবের মস্তক নবীজির সামনে পেশ করলেন। তিনি আল্লাহর প্রশংসা করলেন। আহত হারিসের ক্ষতস্থানে নবীজি থুতু দিলে তিনি ব্যথামুক্ত হয়ে যান এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কাব ইবনে আশরাফের হতের ঘটনা ইহুদিদের কানে গেলে তারা ভীষণ ঘাবড়ে গেল। তাদের বুঝতে বাকি রইল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয় আচরণ ও দাওয়াতের পাশাপাশি প্রয়োজনবশত কৌশলে শক্তিও প্রয়োগ করতে পারেন। তাই তারা মুসলিমদের সাথে কৃত চুক্তি পালনে আরও বদ্ধপরিকর হয়ে উঠল। কাবহতের প্রতিশোধের চিন্তা তাদের মাথা থেকে পুরোপুরি উবে গেল। এবার নবীজি মদিনার বহিরাগত শত্রুদের প্রতি মনোনিবেশ করলেন। মুসলিমরাও ভেতরগত শত্রুদের থেকে চিন্তামুক্ত হওয়ার সুযোগ পেলেন। বাহরান অভিযান। এটা মোটামুটি বড় একটি অভিযান। সৈন্যসংখ্যা ছিল ৩০০। তৃতীয় হিজরির রবিউল আখির মাসে বাহরান নামক এলাকায় নবীজির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সেখানে তারা ২ মাস অবস্থান করেন। এরপর মদিনায় ফিরে আসেন। এই অভিযানে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়নি। যায়েদ ইবনেল হারিসার অভিযান। উহুদ যুদ্ধের আগে এটাই ছিল সর্বশেষ ও সফল অভিযান। তৃতীয় হিজরির জুমাদাল আখিরা মাসে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটির বিবরণ নিচে তুলে ধরা হল। বদর যুদ্ধের পর কুরাইশরা দুঃখদৈন্যতার মধ্য দিয়ে দিনাতিপাত করতে থাকে। এদিকে গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়ায় তাদের সামকেন্দ্রিক ব্যবসার সময়ও ঘনিয়ে আসে। এ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। সাফওয়ান ইবনে উমাইয়াকে সে বছর কুরাইশের ব্যবসায়িক দলের নেতা মনোনীত করা হয়। সে সবাইকে বলল, মুহাম্মদ আর তার সঙ্গীরা তো খুবই তৎপর হয়ে আছে। এখন আমরা কি করি? এদিকে সমুদ্রবর্তী এলাকাও তাদের নিয়ন্ত্রণে। সেখানকার লোকেরা তাদের হয়ে কাজ করছে। কেউ কেউ তো তাদের দলে নামও লিখিয়েছে। কোনো উপায় বের করতে পারছি না। এভাবে বসেও থাকা যাচ্ছে না। ব্যবসার মূলধন ফুরিয়ে যাচ্ছে। আমাদের জীবিকা তো শামের গ্রীষ্মকালীন ব্যবসা আর হাবশার শীতকালীন ব্যবসার ওপরই নির্ভরশীল। এ নিয়ে কুরাইশরা দীর্ঘ আলাপ আলোচনা করে। এক পর্যায়ে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সাফওয়ানকে বলল, সমুদ্রবর্তী এলাকা বাদ দিয়ে এবার আমরা ইরাকের পথটা বেছে নিতে পারি। এই পথটা বেশ দীর্ঘ। নাজদ হয়ে শামে পৌঁছানো যাবে। মদিনা থেকেও রাস্তাটা অনেক দূরে, তাই বলা যায় নিরাপদ। কিন্তু সমস্যা হলো কুরাইশদের কেউই এই পথটা চেনে না। আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সাফওয়ানকে পরামর্শ দিল, বকর ইবনে ওয়াইল গোত্রের ফুরাত ইবনে হাইয়ানকে পথপ্রদর্শক হিসেবে নিতে পারো, কারণ সে এই পথটা চেনে।
অবশেষে সাফওয়ানের নেতৃত্বে এই ব্যবসায়ী কাফেলা শামের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু এই সংবাদ মদিনায় পৌঁছে যায়। সংবাদটা দিয়েছেন সালিত ইবনে নুমান, যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। কুরাইশের মদের আসরে গিয়ে নুয়াইম ইবনে মাসুদ আল আশজাইর কাছ থেকে এই তথ্য উদ্ধার করেন। উল্লেখ, তখনও ইসলামে মদ্যপান নিষিদ্ধ হয়নি। মদ্যপ অবস্থায় নুয়াইম তাকে ব্যবসায়ী কাফেলার সব বিবরণ খুলে বলে। আর তখনই সালিত এসে নবীজির কাছে সংবাদটা পৌঁছে দেন। নবীজি জাইদ ইবনেল হারিসার নেতৃত্বে 100 সৈন্যের একটি দলকে খুব দ্রুত অভিযানে পাঠিয়ে দেন। জাইদও অত্যন্ত দ্রুতবেগে পথ চলেন এবং কাফেলার নাগাল পেয়ে যান। তিনি তাদের পরাস্ত করেন। সাফওয়ান ও তার সাথীদের জন্য পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এ সময় মুসলিমরা ফুরাত ইবনে হাইয়ানকে বন্দী করে ফেলে। কারো কারো মতে তার সাথে আরও দুজনকেও বন্দী করা হয়। এই অভিযান থেকে বিপুল পরিমাণ গনিমত মুসলিমদের হাতে চলে আসে, যার মূল্য ছিল প্রায় 1 লক্ষ দিনার। নবীজি সেখান থেকে খুমুস তথা ইসলামের নির্ধারিত অংশ রেখে বাকিটা সৈন্যদের মাঝে বণ্টন করে দেন। আর ফুরাত ইবনে হাইয়ান নবীজির হাতে ইসলাম গ্রহণ করে। এই অভিযানের ফলে কুরাইশরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। একদিকে বদর যুদ্ধে পরাজয়ের গ্লানি, অন্যদিকে জীবনধারণের একমাত্র সম্বল হাতছাড়া হয়ে গেল। সব মিলিয়ে তারা পড়ে যায় চরম দুর্বিপাকে। এখন তাদের সামনে দুটি পথ খোলা, হয় মুসলিমদের সাথে সমঝোতা করা, নয়তো তাদের চূড়ান্তভাবে পরাজিত করে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনা। আর এই পরিস্থিতি তাদেরকে পরবর্তী উহুদ যুদ্ধে উৎসাহিত করে তোলে। তাওহীদি শক্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মরণ কামড় বসাতে তারা হয়ে ওঠে মরিয়া। উহুদ যুদ্ধ, কুরাইশদের প্রাণপণ যুদ্ধ প্রস্তুতি। মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠছে দিনকে দিন। বদর যুদ্ধের দগদগে ক্ষত এখনও তাদের গায়ে। এ যুদ্ধে তাদের বর্বর নেতা নিহত হয়েছে, বন্দীও হয়েছে বেশ কজন। তার চেয়েও বেদনার কথা হলো, এ যুদ্ধে তাদের বিজয় তিঞ্জ ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের ভাগ্যে নেমে এসেছে পরাজয়ের মহাগ্লানি। সামান্য কজন মুসলিমের হাতে এত বড় পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা। ভুলে থাকতে পারছে না সেই দুঃসহ স্মৃতি। তাই শোক ও প্রতিহিংসার অনলে জ্বলছিল সবাই। কুরাইশ নেতৃবর্গ চাইছিল এ শোক যেন শক্তিতে পরিণত হয়, অদম্য প্রতিশোধ স্পৃহা হয়ে ঝলকে ওঠে যুদ্ধের ময়দানে। সেজন্য তারা নিহতদের শোকে বিলাপ করতে বারণ করে দেয় সবাইকে। মুক্তিপণ দিয়ে যুদ্ধবন্দীদের ছাড়িয়ে আনার ব্যাপারে আগ্রহ দেখাতেও নিষেধাজ্ঞা আরোপ করে। কারণ তারা জানে শোক ও গ্লানি অশুবানে ভেসে গেলে আক্রোশ কমে আসে, দমে যায় প্রতিশোধ স্পৃহাও। তাছাড়া প্রতিপক্ষের সামনে নিজেদের দুর্বলতা এবং শোকাতুর হৃদয়ে যাতনা প্রকাশ করাও বিরচিত কাজ নয়। বদর যুদ্ধের অভিজ্ঞতা কুরাইশদের আত্মপ্রত্যয় গড়িয়ে দেয়। এতে তাদের সমরদক্ষতা ও রণকৌশলও প্রশ্নের মুখে পড়ে। অবস্থার উন্নতিকল্পে তারা সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে সামরিক জোট গঠনের মধ্য দিয়ে একটি সর্বাত্মক যুদ্ধের আয়োজন করতে হবে। তবেই তাদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সেই সাথে মুছে যাবে পরাজয়ের গ্লানি এবং শোকার্ত হৃদয়ে বয়ে যাবে শান্তির শীতল ফলবধারা। সে অনুযায়ী তারা বিপুল সমারোহে উহুদ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এ প্রস্তুতি পর্বে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় এবং সংগঠকের ভূমিকা পালন করে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইকরিমা ইবনে আবি জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হারব, আবদুল্লাহ ইবনে আবি রবিয়া সহ আরও অনেকে। প্রস্তুতির প্রথম পদক্ষেপ হিসেবে তারা যুদ্ধের জন্য তহবিল গঠনে উদ্যোগী হয় এবং সিদ্ধান্ত নেয় আবু সুফিয়ানের তত্ত্বাবধানে ব্যবসাপণ্যের যে চালান তারা সদ্য হাতে পেয়েছে এবং যাকে কেন্দ্র করে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, তার সমস্ত মালামাল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ এই তহবিলে দান করবে। সে লক্ষ্যে তারা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ডেকে বলে, প্রিয় কুরাইশ, মুহাম্মদ তোমাদের ওপর জুলুম করেছে, নির্বিচারে হতে করেছে তোমাদের নেতাদেরকে। তাই এসব পণ্যসামগ্রী দিয়ে তোমরা আমাদেরকে সাহায্য করো। আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তার থেকে প্রতিশোধ নিয়ে তবেই ক্ষান্ত হব। উপস্থিত ব্যবসায়ীরা তাদের আহ্বানে সাড়া দেয়। সমস্ত পণ্য বিক্রি করে দেওয়া হয়। বিক্রিত পণ্যের মূল্যমান দাঁড়ায় 1000 উট এবং 50,000 দিনার। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, কাফিররা আল্লাহর রাস্তায় বাধা প্রদানে নিজেদের ধনসম্পদ ব্যয় করে। এভাবে তারা ব্যয় করতেই থাকবে। পরবর্তী সময়ে এটাই তাদের আফসোস ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে এবং তারা হবে পরাজিত। আর কাফিরদেরকে একত্রিত করা হবে জাহান্নামে। এরপর তারা জনসাধারণকে স্বেচ্ছাদানের আহ্বান জানায়, আগ্রহীদেরকে যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে। নিমরাদিয়াল্লাহু তাআলা আনহু গররাজি ও দ্বিধাগ্রস্তদের সঞ্চিত অর্থের প্রলোভন দেখায়। এভাবে তারা মিত্রশক্তিদের তো বটেই, কিনানা ও তিহামার অধিবাসীদেরকেও নিজেদের পক্ষে নিয়ে আসে। এক্ষেত্রে সাফওয়ান ইবনে উমাইয়া নিজেকে আরও এক কাঠি সরেস প্রমাণ করে।
সে আরব গোত্রগুলোকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলার কাজে কবি আবু ইজ্জাকে ব্যবহারের চেষ্টা করে, কিন্তু সে নবীজির সাথে অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে এতে রাজি হচ্ছিল না। উপায় না দেখে সাফওয়ান তখন শেষ টোপটি ফেলে, বলে, তুমি যদি যুদ্ধের ময়দান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারো, তবে আমি তোমাকে এত বেশি সম্পদ দেব যে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। আর যদি দুর্ভাগ্যক্রমে নিহত হও, তবে তোমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ সহ যাবতীয় দায় দায়িত্ব আমার। আবু ইজ্জা টোপটি গিলে ফেলে। নবীজির অনুগ্রহের কথা বেমালুম ভুলে যায় সে। তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং কবিতার মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে আরব গোত্রগুলোকে উত্তেজিত করে তুলতে থাকে মুসলিমদের বিরুদ্ধে। এই কাজের জন্য তারা আরও একজন কবিকে মনোনীত করে। তার নাম মুসাফি ইবনে আব্দি মানাফ জুমাহি। এভাবে অল্প দিনেই কুরাইশের সর্বমহলে ব্যাপক সাড়া পড়ে যায়। শুরু হয়ে যায় প্রতিশোধ যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে আবু সুফিয়ানের মাথায় নেতৃত্ব লাভের ভূত চাপে। সে ভাবে, বীরত্ব ও সাহসিকতার প্রমাণ রেখে নেতৃত্বে শূন্য আসন দখলে নেওয়ার এটাই সুযোগ। সেই ভাবনা থেকেই সে মুসলিমদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধ পরিচালনা করে। কিন্তু ভাগ্য তাকে এবারও আশাহত করে। বিপুল পরিমাণ সম্পদ গচ্চা দিয়ে তাকে ফিরে আসতে হয় মক্কায়। এ কারণে মুসলিম বিদ্বেষ ও মুসলিমদের বিরুদ্ধে জনমত গঠনে সে ছিল সবার থেকে এগিয়ে। সাময়িক যুদ্ধের পর জাইদ ইবনেল হারিসার অভিযানে কুরাইশদের বাণিজ্যিক কাফেলা মুসলিমদের দখলে চলে আসে। এর ফলে কুরাইশরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়। ভেঙে পড়ে তাদের অর্থনীতিও। সেহেতু মনস্তাপ ও প্রতিশোধস্পৃহাও বেড়ে যায় বহুগুণ। ক্রোধের আগুন ছড়িয়ে পড়ে তাদের সারা দেহে। গোটা সম্প্রদায় জ্বলে ওঠে সে আগুনে। কোমর বেঁধে নেমে পড়ে সবাই মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি অভিযানে। কুরাইশ সেনাবাহিনীর সার্বিক অবস্থা। বছর ঘুরতে না ঘুরতেই মক্কার লোকেরা যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করে। কুরাইশ তাদের মিত্রশক্তি ও জোটভুক্ত সম্প্রদায় থেকে মোট ৩,০০০ প্রশিক্ষিত যোদ্ধা যোগ দেয় এবারের বাহিনীতে। কুরাইশের লক্ষ্য এবার বদরের সমুচিত জবাব এবং নিশ্চিত বিজয়। এজন্য তাদের দৃষ্টি এখন শুধু সামরিক শক্তিতে নিবদ্ধ নয়, বরং সৈন্যদের মনোবল ও মানসিক শক্তির উন্নয়নেও সমানভাবে পরিব্যাপ্ত। তারা জানে, নারীরা পাশে থাকলে পুরুষের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পুরুষরা তাদের বীরত্ব ও পৌরুষের সর্বোচ্চতা দেখাতে পারলে আত্মগৌরব বোধ করে নারীদের সামনে। শত্রুর চাপে কখনো খেয়ে হারালেও রমণীর সম্ভ্রম রক্ষার্থে অন্তত মরণপণ লড়াই করে। এজন্য কুরাইশ নেতৃবর্গ নারীদেরকেও এবারের অভিযানে সঙ্গে নেবে বলে স্থির করে। তাদের সঙ্গে এমন প্রেরণাদায়ী নারীর সংখ্যা ১৫ জন। কুরাইশদের এই বিশাল বাহিনীতে আছে ৩,০০০ উট, ২০০ ঘোড়া এবং ৭০০ লৌহবর্ম। এ বাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান ইবনে হারব। অশ্বারোহীদের পরিচালনার দায়িত্ব খালিদ ইবনেল ওয়ালিদের কাঁধে। তার সহযোগী হিসেবে আছে ইকরিমা ইবনে আবি জাহল। আর যুদ্ধের পতাকা বনু আব্দিদ্দারের হাতে। কুরাইশ সৈন্যদের যুদ্ধযাত্রা পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার পর কুরাইশ বাহিনী মদিনা অভিমুখে রওনা করে। তাদের চোখে রক্তের নেশা, মনে প্রতিশোধ স্পৃহা, বুকে চেপে রাখা স্বজন হারানোর বেদনা। তারা যতই অগ্রসর হচ্ছে, অতীতের এক একটা দুঃসহ স্মৃতি তাদের প্রতিটি পদক্ষেপকে আরও বেশি প্রত্যয়ী করে তুলছে। ক্রমশই শক্ত হয়ে উঠছে তাদের চোয়াল। হাত মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কোষবদ্ধ তরবারি আর তীরতিনীরের দিকে চোখ ফিরে যাচ্ছে বারবার। আসন্ন যুদ্ধটি সফল হলেই উপশম ঘটবে তাদের এই বহুবিধ দুঃখশোক ও প্রতিহিংসার। নবীজির কাছে শত্রুদের গোপন খবর। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব শুরু থেকেই কুরাইশদের প্রতিটি পদক্ষেপ ও সামরিক প্রস্তুতি গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। কুরাইশরা যুদ্ধযাত্রা করা মাত্রই তিনি নবীজির কাছে দূতের মাধ্যমে পত্র পাঠিয়েছেন। সেখানে শত্রুবাহিনী ও তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। দূত কালবিলম্ব না করে মদিনার উদ্দেশ্যে ঘোড়া হ্যাঁকায়। সংক্ষিপ্ত পথে সর্বোচ্চ গতিতে অবিশ্রান্ত ছুটে চলে। এভাবে মাত্র ৩ দিনে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে যায় নবীজির কাছে। তিনি তখন কুবা মসজিদে অবস্থান করছিলেন। দূত সেখানেই তার কাছে পত্রটি হস্তান্তর করে। উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু তাকে পত্রটি পড়ে শোনান। তিনি পত্রের বিষয়টি গোপন রাখার নির্দেশ দিয়ে তখনই মদিনায় ফিরে আসেন। শীর্ষ আনসার ও মুহাজির সাহাবীদের জরুরি তলব করেন এবং উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মত বিনিময় করেন তাদের সাথে। মুসলিমদের সার্বক্ষণিক সতর্কতা। মদিনার আকাশে বিপদের ঘনকটা। খেজুর বিথিকা ও আঙুর বাগানে মানুষের আনাগোনা অনেক কম। হাটবাজারেও নেই তেমন প্রাণচাঞ্চল্য। রাখালদেরকেও দেখা যায় না মেষপাল নিয়ে বের হতে। সারাদিনের কাজকর্ম সেরে সাঁঝের আগেই ঘরে ফেরে সবাই। জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরময়। যুদ্ধের সাধারণ ঘোষণাও দিয়ে দেওয়া হয়েছে সর্বত্র।
পুরুষ যুবাদেরকে বলা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা যেন সদা প্রস্তুত থাকে। পরিণত সবার হাতেই এখন অস্ত্র। মুহূর্তের জন্য কেউ অস্ত্রবিহীন থাকছে না, এমনকি সালাতের সময়ও না। সবাই এখন সতর্ক, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে যুদ্ধের এই নাজুক সময়ে দলনেতাদের নিরাপত্তা ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। সেজন্য তাদের প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তার। এদিকে লক্ষ্য করে আনসারদের ক্ষুদ্র একটি দল নবীজির সার্বক্ষণিক প্রহরায় নিযুক্ত হয়। রাতেও তারা সশস্ত্র প্রহরা দেয় নবীজির গৃহদরজায় দাঁড়িয়ে। এই রক্ষী বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুয়াইর ও সাদ ইবনে উবাদা রাজিয়াল্লাহু আনহুম। যুদ্ধ মানেই কৌশল আর বুদ্ধির খেলা। ক্ষণিকের অসতর্কতা বা নির্বুদ্ধিতা প্রতিপক্ষের হাতে এনে দিতে পারে অতর্কিত আক্রমণের সুযোগ। সেজন্য সাহাবীদের ক্ষুদ্র কয়েকটি দল মদিনার বিভিন্ন প্রবেশপথ ও অরক্ষিত এলাকায় প্রহরীর কাজে নিয়োজিত। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে পর্যবেক্ষণ চৌকি। এছাড়া যেসব দিক দিয়ে শত্রুর অনুপ্রবেশ ও অতর্কিত আক্রমণ হতে পারে বলে আশঙ্কা হয় সেখানেও রয়েছে টহলের ব্যবস্থা। মদিনার উপকণ্ঠে কুরাইশ বাহিনী। কুরাইশ বাহিনী তাদের চিরচেনা পথ ধরে মদিনার দিকে অগ্রসর হতে থাকে, উজান থেকে নেমে আসা উন্মত্ত জলস্রোতের মতো। তাদের প্রতিটি পদক্ষেপ আজ প্রত্যয়দীপ্ত। চোখে মুখে ক্রোধ ও প্রতিহিংসার ছাপ সুস্পষ্ট। আবওয়া নামক স্থানে পৌঁছে তারা যাত্রাবিরতি করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তখন হাওদা থেকে বাইরে এসে দাঁড়ায়। অদূরেই জীর্ণ একটি কবর দেখে তার টনক নড়ে। সে ব্যস্ত সমস্ত হয়ে সেনাপতিদের ডেকে বলে, এটা মুহাম্মাদের মায়ের কবর, তাই কবর খুঁড়ে তার মৃতদেহ তুলে আনো। এরপর চূড়ান্ত অপদস্থ করে ছুঁড়ে ফেলে দাও দূরে কোথাও। কিন্তু সেনাপ্রধান ও শীর্ষ নেতৃবর্গ তার এই ঘৃণ্য প্রস্তাব নাকচ করে দেয়। সেই সাথে এই বলে সতর্ক করে দেয়, এমন জঘন্য কাজের ফলাফল কখনোই ভালো হতে পারে না। তাছাড়া যার হাতে এমন কাজের সূচনা হবে, ইতিহাস কোনো দিনও তাকে ক্ষমা করবে না। মানব সভ্যতায় এমন একটি কালো অধ্যায় যুক্ত করার অভিশাপ তাকে বয়ে বেড়াতে হবে অনন্তকাল। কয়েকদিনের অব্যাহত যাত্রায় কুরাইশ বাহিনী মদিনার কাছাকাছি এসে পৌঁছে। তারা প্রথমে আকিক উপত্যকায় অবস্থান নেয়। এরপর সেখান থেকে কিছুটা ডান দিকে সরে এসে উহুদ পাহাড়ের প্রান্তবর্তী আইনাইন নামক স্থানে ছাউনি ফেলে। এ জায়গাটি মদিনার উত্তরে কানাত উপত্যকার বিরান প্রান্তরে অবস্থিত। সেদিন ছিল শুক্রবার, ৩য় হিজরি শাওয়াল মাসের ৬ তারিখ। প্রতিরক্ষা বাস্তবায়নে জরুরি সভা। গোয়েন্দাদের সুবাদে শুরু থেকেই নবীজির কাছে কুরাইশ বাহিনীর প্রতি মুহূর্তের সংবাদ পৌঁছে যাচ্ছিল। সর্বশেষ তিনি যখন জানতে পারেন শত্রুপক্ষ মদিনার অদূরেই শিবির স্থাপন করেছে, তখন উচ্চ সামরিক পরামর্শ সভা গঠন করেন এবং সেখানে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মত বিনিময় করেন। সভার শুরুতেই তিনি সদ্য দেখা একটি স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, বোধ করি ভালো স্বপ্নই দেখেছি। কতগুলো গাবি জবাই করা হচ্ছে, আমার তরবারির অগ্রভাগ কিছুটা থেতলে গেছে এবং আমি হাত প্রবেশ করাচ্ছি একটি সুরক্ষিত বর্মে। এরপর নিজেই সে স্বপ্নের ব্যাখ্যা করেন, এভাবে গাবি জবাই করার অর্থ হচ্ছে এই যুদ্ধে আমার বেশ কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করবে। তরবারি থেতলে যাওয়ার মানে হলে বাইতের গুরুত্বপূর্ণ এক সদস্য শাহাদাতের পেয়ালায় চুমুক দেবে। আর সুরক্ষিত বর্মে হাত প্রবেশ করানোর অর্থ মদিনা শহরে আমরা সম্পূর্ণ নিরাপদ। স্বপ্ন ও তার তাৎপর্য ব্যাখ্যা করার পর তিনি নিজের মতামত ব্যক্ত করেন। বলেন, মদিনার ভেতরেই থাকতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে এবং প্রয়োজনে শহরের ভেতরে থেকেই রক্ষণাত্মক যুদ্ধ করতে হবে। কোনো ক্রমেই বের হওয়া যাবে না শহর থেকে। শত্রুপক্ষ যদি তাদের শিবিরেই অবস্থান করে তবে করুক। আমাদের অপেক্ষায় ক্লান্ত হয়ে একসময় শূন্য হাতেই ফিরে যাবে ঘরে। কারণ বাহিনী যত বড় হয় রসদের প্রয়োজনও তত বেশি পড়ে। আর যদি তারা শহরের ভেতরে প্রবেশ করতে চায় তবে মুসলিম যোদ্ধারা বিভিন্ন গলিপথের মুখে তাদেরকে প্রতিহত করবে। সরু রাস্তায় বিশাল বহর নিয়ে একযোগে তারা ঢুকতে পারবে না। তখন খুব সহজেই তাদেরকে কচুকাটা করা যাবে। তাছাড়া ছাদ থেকে তীর ও পাথর ছুঁড়ে মুসলিম নারীরাও শায়েস্তা করতে পারবে তাদেরকে। মূলত এটিই ছিল সঠিক সিদ্ধান্ত। মুনাফিক সর্দার এক আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সালুল ও একাত্মতা প্রকাশ করেছিল এই সিদ্ধান্তের সাথে। তবে সেটা এ কারণে নয় যে সমরজ্ঞান ও রণঅভিজ্ঞতার আলোকে সিদ্ধান্তটি সঠিক বলে প্রতীয়মান হয়েছিল তার কাছে, বরং সে চাইছিল এমন একটি পথ বেছে নিতে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। অর্থাৎ যাতে সে খুব সহজে যুদ্ধটা এড়াতে পারে, সেই সাথে তার যুদ্ধভীতিটাও থাকে সবার অগোচরে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। তিনি চাইছিলেন প্রথমবারের মতো তার ও তার সাঙ্গপাঙ্গদের মুখোশ খুলে দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। ইসলামের নামে তারা যে কুফর ও নিফাকের চাষাবাদ করছে
তা প্রকাশ করে দেবেন সবার সামনে, যাতে মুসলিমরা জানতে পারে চরম বিপদের সময়ও তাদের আস্তিনে লুকিয়ে থাকে অজস্র বিষধর সাপ, যেগুলো দংশনের জন্য ফনা তুলে উদ্ধত থাকে সবসময়। অপরদিকে যে সকল সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা নবীজিকে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পরামর্শ দেয়, অনেকটা পীড়াপিড়িও করে তাকে এ মতে রাজি করতে। একজন তো বলেই ফেলে, হে আল্লাহর রাসূল, এমন একটা দিনের অপেক্ষায় আছি আমরা বহুদিন ধরে, এজন্য চোখের জল ফেলে প্রতিনিয়ত দুয়ো করেছি আল্লাহর কাছে। অবশেষে সেই দিনটি আজ আমাদের সামনে হাতছানি দিচ্ছে, স্বপ্ন পূরণের উপলক্ষ তৈরি হয়েছে। তাই আপনি শত্রু অভিমুখে যাত্রা করুন, আমাদের সৌভাগ্যের অভিসারে যেতে দিন। তারা যেন কোনোভাবেই ভাবতে না পারে আমরা কাপুরুষ ভীরুর দল। নবীজি চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো এমনই ছিল, বরং তিনি ছিলেন এ ব্যাপারে সবার আগে। তার এই উৎসাহের কারণ বদর প্রান্তরে কাফিরদের তাজা রক্তে হাত রঞ্জিত করার অভিজ্ঞতা। তাই তিনি নবীজিকে বলেন যে আল্লাহ আপনার ওপর কুরআনও অবতীর্ণ করেছেন, তা শপথ করে বলছি, মদিনার বাইরে গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ না হওয়া পর্যন্ত আমি খাবার ছুঁয়েও দেখব না। সাহাবীদের এই উৎসাহ উদ্দীপনা দেখে নবীজি তার মতো থেকে সরে আসেন। উৎসাহী সাহাবীদের সংখ্যা বেশি হওয়ায় তাদের মতকে প্রাধান্য দেন এবং সে অনুযায়ী মদিনার বাইরে গিয়ে শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ১৯তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ২০তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।